সূরা মুলকের 10 নম্বর আয়াতে অবিশ্বাসীদের আফসোসের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। তারা বলবে, আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে শামিল হতাম না। অবিশ্বাসীদের একটা বড় অংশ এ কারণে আল্লাহকে বিশ্বাস করেনি যে তারা তাকে সরাসরি দেখতে পায় না এবং গায়েবের বিষয়গুলো দেখতে পায় না। পরকালে তাদের সবচেয়ে বড় আফসোস হবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, ইস, আমরা যদি শুনতাম আর আমাদের আকল ব্যবহার করতাম। কিন্তু না, তাদের একটাই চাওয়া ছিল, আমাদেরকে নিজের চোখে দেখতে হবে। কিন্তু যখন গায়েবের বিষয়গুলো তাদের দেখার সুযোগ হবে তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। যেই মুহূর্তে তারা স্বচক্ষে সব কিছু দেখতে পাবে সেই মুহূর্তকে বর্ণনা করে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে বলেন, فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ। অতঃপর যখন তারা তাকে অর্থাৎ মৃত্যুকে, কিয়ামতকে বা কিয়ামতের শাস্তিকে নিকটে দেখতে পাবে তখন কাফেরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। এখানে সিআত শব্দটির মূল বর্ণ হল সিন ওয়াও হামজা, যা মন্দ, কুৎসিত বা অপমানের অর্থ বহন করে। এই শব্দচয়ন থেকে আমরা বুঝতে পারি যখন বাস্তবতা পরিষ্কার হয়ে যাবে এবং তারা কাছ থেকে গায়েবের বিষয়গুলো দেখতে আরম্ভ করবে, তাদের চেহারায় কেবল প্রবল ভয়ের ছাপ পড়বে তাই নয়, বরং তাদের অন্তরের কলুষতা তাদের মুখমণ্ডলে প্রকাশ পাবে। সারা জীবন যারা বলে এসেছিল পরকাল সত্যি হলে এর প্রমাণ দেখাও, কিয়ামত সত্যি হলে বলো কবে হবে এই কিয়ামত, যেদিন তারা চোখের সামনে তাদের এই সকল বিদ্রুপাত্মক প্রশ্নের উত্তর দেখতে পাবে, তাদেরকে বলা হবে, এই সেই পরকাল, এই সেই কিয়ামত যার প্রমাণ তোমরা দেখতে চাচ্ছিলে। এরপর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ। বলো, তোমরা ভেবে দেখেছো কি, আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন, তাতে তোমাদের লাভটা কি? মর্মান্তিক শাস্তি থেকে কাফিরদেরকে বাঁচাবে কে? অর্থাৎ তোমরা আমাদেরকে নিয়ে টেনশন করো না, আল্লাহ আমাকে আর আমার সঙ্গীদেরকে শাস্তি দেবেন নাকি আমাদের উপর রহম করবেন তাতে তোমাদের কি আসে যায়? যদি তোমরা কাফের রয়ে যাও, তোমাদের কি ভয়ঙ্কর শাস্তি থেকে রেহাই দেওয়ার মতো কেউ আছে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলতে বলেন, قُلْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ। বলো, তিনিই আর রহমান, আমরা তার উপরেই ঈমান রাখি আর তার উপরেই নির্ভর করি। তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। এখানে বলা হচ্ছে আলাইহি তাওয়াক্কালনা, আমরা তার ওপরই তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল অর্থাৎ নির্ভর করা, এবং তাওয়াক্কুল শুধু অন্তরে হয় না, বরং আল্লাহর ইবাদত করাই তাওয়াক্কুল, সালাত আদায় করা তাওয়াক্কুল, তাকে ডাকা, তার কাছে দোয়া করা তাওয়াক্কুল, দুনিয়াবি কাজে পরিশ্রম করা তাওয়াক্কুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير। যদি তোমরা যথার্থই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তাহলে তিনি অবশ্যই তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, ভোরবেলা পাখিরা খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর পূর্তি করে ফিরে আসে। পাখিরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কিন্তু তারা ঘরে বসে থাকে না। ভোরবেলা উঠে তারা রিজিক খুঁজতে থাকে, পরিশ্রম করে, অতঃপর আর রাজ্জাক তাদেরকে রিজিক দান করেন। বিশ্বাসীরা হলো এমন, আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর ঈমান রাখি এবং তার উপরই নির্ভর করি।
অন্যদিকে অবিশ্বাসীদের অবস্থা কি? ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে ডুবে রয়েছে। সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাআলা তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলতে আদেশ করেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। বলো, তোমরা কি এই বিষয়ে কখনো চিন্তা ভাবনা করে দেখেছ, যদি তোমাদের পানি মাটির গভীরে নেমে যায় তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দেবে?